ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একদিন আমরা ভয়ানকভাবে অ্যাক্সিডেন্ট করেছিলাম। ব্যাপারটা ছিল এরকম যে কোরবানির ঈদের সম্ভবত 2013-14 দেশের রাজনৈতিক অবস্থা খুব উত্তপ্ত। তখন কোরবানি ঈদের আগ মুহূর্তে আমরা কুমিল্লা যাবো, যেহেতু কুমিল্লা ঢাকা থেকে 100 কিলোমিটার। তো গাড়ি পাচ্ছিলাম না, কোনো গাড়ি পাচ্ছিলাম না, ঈদের আগে সব বুকিং। তো আমি, আমার ফুফাতো ভাই, আরো আমরা 4-5 জন তখন মাদ্রাসায় পড়াশোনা করতাম। তো কমি মাদ্রাসায় আমরা কয়েকজন মিলে একটা গাড়িতে উঠি চিটাং রোডের আগে। তো সে গাড়িটা ছিল নারায়ণগঞ্জের গাড়ি, কিন্তু সে বলতেছে আমরা কুমিল্লা পর্যন্ত যাব। আমরা গাড়িটাতে উঠে পড়ি। গাড়িটা যখন চলা শুরু করছে, কাশপুর ব্রিজ উঠতেছে, মানুষের আসলে লোভ যা হয় আর কি, সে গাড়িটা ফিটনেস নাই, কিন্তু সে গাড়িটা রাস্তা নামিয়ে দিয়েছে, নারায়ণগঞ্জের গাড়ি, সেটা নিয়ে যাবে কুমিল্লাতে। আমরা অজ্ঞতা কোনো গাড়ি পাচ্ছি না, গাড়িতে উঠতে হয়েছে। যখন গাড়িটা কাশপুর ব্রিজ তো অনেক উঁচা, যখন ব্রিজের উপরে উঠে তখন হঠাৎ করে গাড়িটা খুব ফুল স্পিডে চলতেছে, কিন্তু এটার ব্রেক ধরতে পারতেছে না, গাড়ি ব্রেক ফেল হয়ে গেছে। এখন যখন ব্রেক ফেল হয়ে গেছে, লোকজন তো মাত্রই ব্রিজের আগে থেকে উঠলো, গাড়ি স্পিডে ব্রিজ থেকে নামতেছে। হঠাৎ করে ড্রাইভার এলান করলো যে গাড়ির তো ব্রেক ধরতেছে না। ড্রাইভার জানালা খুলে লাফ দিয়ে পড়ে গেল। গাড়ি ফুল স্পিডে চলতেছে, পুরো গাড়ি ভর্তি মানুষ। হেল্পার কিছু মানে সাথে সাথে হেল্পার লাফ দিয়ে পড়ে গেল। এখন ড্রাইভার হেল্পার যখন যাচ্ছে, চলে গেল, গাড়ি স্পিডে চলতেছে এতজন মানুষ নিয়ে। তো যারা বড় ছিল তারা কেউ জানালা খুলতেছে, কেউ লাফ দিবে, কেউ মানে হুলস্থুল অবস্থা। বাচ্চা ছিল, মহিলা ছিল গাড়িটাতে। আল্লাহর কৃপা যে গাড়িটা ফুল স্পিডে গিয়ে কাশপুর ব্রিজ পার হয়ে যখন সিলেট এবং কুমিল্লা ওই মাঝখানে একটা আইল্যান্ড ছিল যেখানে পুলিশ বক্স ছিল। এখন তো ফ্লাইওভার করে ফেলছে, তখন ওই ফ্লাইওভারটা ছিল না। এখানে পুলিশ বক্সে গিয়ে সজোরে ধাক্কা দিল। ও তার আগে দুইটা রিক্সা ছিল, রিক্সাগুলিতে গাড়িটা যখন লাগলো, রিক্সা উড়ে চলে গেছে। রিক্সাটা মানে দুইটা রিক্সা উড়ে এক পাশে পড়ে গেছে। আর গাড়িটা সজোরে ধাক্কা দিল এই পুলিশ বক্সে গিয়ে। ধাক্কা দিয়ে গাড়িটা উপরে উঠে গেল, উপরে উঠে পোল্টি মারলো রাস্তার মাঝখানে। গ্লাসগুলি ভেঙে চুরমার হয়ে গেল, মানুষ ভিতরে ঝালমুড়ির মতো মানে তছনছ হয়ে গেল। আমরা ছোট মানুষ একদম পিছনে বসছি। এখন গাড়িটা যখন 2-3টা চক্কর দিয়ে এমন ভাবে পড়ছে, দরজাটা হলো নিচে, আর গাড়িটা জানালার সাইডগুলো উপরে, কোনো জানলা তো নাই, সব তো কাজ ভেঙে চুরমার। পিছনে যারা একটু শক্তিশালী ছিল, আমরা তো ছোট ছিলাম, তারা কি করলো, দৌড়ে আসলো, হুড় করে বের হয়ে পিছনের গ্লাসটা ভেঙে ফেললো, কিছুটা আগের ভাঙা, কিছুটা ভেঙে ফেললো, ভেঙে হুড়মুড় করে বের হচ্ছে। নিচে কে আছে, বাচ্চা আছে না শিশু আছে না মহিলা আছে না কোনো বয়স্ক আছে, এটা দেখার কেউ নাই, জীবন বাঁচাতে। তো লোকজন দৌড়ে বের হলো, আমরা নিচে পড়ে গেলাম। কিছু মনে নাই তখন। দেখলাম যে কয়েকজন পাড়া টাড়া দিয়ে বের হচ্ছে, আমাকে আমার এক ফুফাতো ভাই, সে আমাকে টেনে বের করলো ওখান থেকে। পায়ে ছিল, মানে আমি ওখান থেকে বের হলাম, সে আমাকে টেনে বের করলো, সে আরো কয়েকজনকে বের করলো। আমরা যখন বের হয়েছি, সবচেয়ে দুঃখজনক বিষয়, যখন আমরা বের হয়েছি অনেক তো রক্ত চারপাশে, কিছু মানুষ আহত, কিছু মানুষ নিহত, এই অবস্থা, রক্তের ছড়াছড়ি। আমরা যখন বের হয়েছি, বের হওয়ার পর সবচেয়ে দুঃখজনক যে ঘটনাটা, সেটা হলো মানে আমরা অনেকগুলি ব্যাগ নিয়ে গিয়েছিলাম, আমাদের অনেকের মোবাইল ছিল, অনেক কিছু ছিল। কিছু মানুষ আসছে এই মানুষগুলিকে উদ্ধার করছে, আর কিছু মানুষ আসছে এই জিনিসগুলি নিজের মতো করে নিয়ে গেছে। মানে এই একটা অন্তিম মুহূর্ত, অনেক মানুষ মারা যাচ্ছে, কিছু মানুষ রক্তে সিরগর রক্ত বের হচ্ছে, হ্যাঁ, গ্লাসের কাটা, আর কিছু মানুষ মাথা ফেটে গেছে গাড়ির ঘূর্ণিতে। কিন্তু এই মানুষগুলি কেউ লুটপাট করে নিয়ে যাচ্ছে। সেদিন যেহেতু আমি মৃত্যুর হাত থেকে বাঁচলাম, আমি যখন বের হয়েছি দেখি রক্তের সিরিয়াল পড়ে গেছে। আমার ভাই, যিনি আমাকে ওখান থেকে টেনে বের করছেন, তার পায়ে ছিল বেল্ট জোতা। তো সে ওই জোতা তার আটকে যায়, সে যখন হেসকে টান দেয় পায়ের রগগুলি কেটে যায়, গ্লাসে লেগে রক্ত পড়তেছে। তখন ভাইকে সহ আমরা হসপিটালে গেলাম। ছোট মানুষ, বুঝি না, ফোন ছিল না তখন। একজনের নাম্বার দিয়ে কোনো রকম মায়ের নাম্বারে ফোন দিলাম আমরা, তখন এলাকা থেকে লোকজন আসলো, তাকে হসপিটালে ভর্তি করালো। তখন আশ্চর্যজনক ভাবে আল্লাহ আমাকে রক্ষা করেছেন। আশ্চর্যজনক ভাবে এমন ছিল যে ওই গাড়িতে 2জন মানুষ ছিলেন, একজন আমি আর একটা বাচ্চা। এই 2জনের শরীরে কোনো আঁচড় লাগে নাই, অথচ আমাদের সাথে যারা ছিল, আমাদের ভাই, তাদের কারো হাত কাটছে, তার পা কাটছে, কারো মারাত্মক আঘাত পাইছে। কয়েকজন যে যারা রিক্সায় ছিল, গাড়িটা যখন বাড়ি খাইছে, কয়েকজন মারা গেছে। তো তারপর থেকে আমি বাসে উঠলে, বাস একটু জোরে চললে ভয় পাই। এই যে ভিতরে একটা ভীতি চলে আসছে। আমার ঈদটা গেছে হলো কান্নাকাটি, বাড়ির পরিবার, আশেপাশের লোকজন চলে আসছে কান্নাকাটি, সবাইকে অ্যাম্বুলেন্সে করে নিচ্ছে, হ্যাঁ,
যদিও আমার কিছু তেমন হয়নি, আল্লাহ আমাকে রক্ষা করেছে, কিন্তু আমার ভাই খুব আহত হয়েছে। সাথে আরো কয়েকজন মাদ্রাসা ছাত্র ছিল, তারা খুব আহত হয়েছে মারাত্মকভাবে। তারপর আমরা ওই ঈদটা কাটাই। ঈদের পরে আমরা ঢাকা আসি। তারপর থেকে বহুদিন পর্যন্ত যখন আহ, যদি অনেক দেরি হয়, তারপর আমরা চেষ্টা করি যে ভালো গাড়িতে ওঠার জন্য, মানে ভাঙা গাড়িতে আর কখনো ওঠার চেষ্টা করি না।